হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ ফটো এডিটিংয়ের অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটি দিয়ে আপনারা এক ক্লিকে আপনার যে কোনো ফটো ড্রেস আপনারা পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকে, এবং আপনার পছন্দ মতো ড্রেস এবং পছন্দের মতো কালারের ড্রেস আপনারা আপনার ফটোতে আপনি অ্যাড করতে পারবেন। তো কিভাবে এই কাজগুলো করবেন সেটি আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনাদের অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এআই ফটো এডিটর এআই রিপ্লেস, এই পুরো নামটা লিখে দিবেন আপনারা এখানে। এআই ফটো এডিটর এআই রিপ্লেস লিখে সার্চ করার পর আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এআই ফটো এডিটর রিটাচ ফটো নামে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এখানে অ্যাপসের ফটোটি আপনারা দেখে রাখেন, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। তো এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ভিডিওর সুবিধার্থে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আপনারা এখান থেকে এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো আমি এখান থেকে এটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর কোনো প্রকার পারমিশন চাইলে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতেই আপনারা কি করবেন, আপনারা যে ফটো ড্রেস পরিবর্তন করবেন সেই ফটোটি আপনাকে প্রথমে ইনপুট করে নিতে হবে। তো ইনপুট করার জন্য এখানে একটা গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন। এই গ্যালারি আইকনটার উপরে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি ফটো নিতে পারেন। তাছাড়াও এখানে গ্যালারির ফটোগুলো শো করবে, এখান থেকেও আপনারা ফটো নিতে পারেন। তো সাপোজ এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটো নেওয়ার পর এখান থেকে জেনারেটিভ ফাইল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কী করবেন, এখানে আপনার ড্রেসের উপরে একটা মার্ক করে দিবেন, এমনভাবে একটা মার্ক আপনারা করে দিবেন। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটি অন থাকতে হবে। তো এখানে মার্ক করে দেওয়ার পর এখান থেকে একটুখানি আপনার জামাতে অনেক সময় কিছু কিছু জায়গায় নাও লাগতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এআই নিজেই কিন্তু এগুলো ডিলিট করে নেবে। তো এখান থেকে কী করবেন, এআই রিপ্লেসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এই অন ক্রেডিট এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর প্রথমে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি কোন কালারের জামা বা কেমন জামা চান সেটা এখানে লিখে দিতে হবে। কেমন শার্ট আপনারা চান সেটা লিখে দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি DNIM শার্ট লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড 20 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর অটোমেটিক আপনার এআই কিন্তু এখানে আপনার শার্টগুলো পরিবর্তন করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা শার্ট কিন্তু তারা এখানে পরিবর্তন করে দিচ্ছে। আপনার যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার এখানে পাশে রিফ্রেশ বাটন আছে, এখানে ক্লিক করে দিলে আরও কিছু শার্ট আপনার সামনে চলে আসবে। তো যেটা আপনার পছন্দ সেটা আপনারা আপনার ফটোতে অ্যাড করে নিতে পারবেন। আর পছন্দ হয়ে গেলে আপনারা এখান থেকে কী করবেন, এই কিপ অপশনটার উপরে ক্লিক করে দিলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে নিখুঁতভাবে কিন্তু এআই আপনার জামাটা এখানে পরিবর্তন করে দিচ্ছে। তেমনভাবে আপনারা আপনাদের পছন্দ মতো শার্টগুলো এবং আপনার পছন্দের কালারের শার্টগুলো এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এবার এটি আপনার ফাইলে কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, সেভ করার জন্য উপরে সেভ আইকন আছে দেখতে পাচ্ছেন, সেভ অপশন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এটি হাই করে দিবেন, রেজুলেশনটা হাই করে দিবেন, কোয়ালিটিটা দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিক আপনার যে কোনো ফটোর আপনার শার্ট আপনারা পরিবর্তন করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।